আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি শাহনাজ পারভিন, সহকারী শিক্ষক, বিজ্ঞান বিষয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। বাহিরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়ের নানা প্রকার গতি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। চিত্রগুলো পর্যবেক্ষণ করে বলো। উপরের দৃশ্য থেকে তোমরা কি বুঝেছো? উপরের দৃশ্য থেকে আমরা নানা প্রকার গতি বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা পড়ব নানা প্রকার গতি। আমরা জানি সমগ্র বিশ্বজগৎ গতিশীল। মনে করো তুমি তোমার বিছানায় শুয়ে আছো। তুমি অবশ্যই বলবে যে তুমি ভূমির সাপেক্ষে স্থির আছো বা স্থিতিতে আছো, কিন্তু পৃথিবী নিজেই তার অক্ষের চারিদিকে ঘুরছে। সুতরাং পৃথিবীর সাথে তুমি গতিতে আছো বা গতিশীল। গতিকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা যেতে পারে, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, দোলন গতি, ঘূর্ণন চলন গতি। তাহলে এখানে আমরা 5 প্রকার গতি দেখতে পেলাম। বস্তুর এই গতিকে কোন গতি বলা যেতে পারে? বস্তুর এই গতিকে চলন গতি বলা যেতে পারে। মনে করি একজন লোক একটি বাক্স কাঠের মেঝের উপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। পুরো বাক্স এ থেকে বিতে সরে গেছে এবং বাক্সের উপরকার সি বিন্দু চলে গেছে ডি বিন্দুর উপর। এর সকল বিন্দু একই মাপ বরাবর একই দূরত্ব সিডি পরিমাণ সরে গেছে। এটি হলো চলন গতির উদাহরণ। চলন গতির আরেকটি উদাহরণ হচ্ছে, এখানে এ বিন্দুতে অবস্থানরত একটি ইটের উপর বল প্রয়োগ করায় এটি মসৃণ ঢালু তলের উপর দিয়ে বি বিন্দুতে চলে এসেছে। এটিও একটি চলন গতির উদাহরণ। হাতের লেখার গতি কোন ধরনের গতি? লেখার সময় হাতের গতি হলো চলন গতি। সুতরাং চলন গতি হলো সে গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। এখানে বস্তু দুটি কোন পথে দূরত্ব অতিক্রম করছে? এখানে বস্তু দুটি সরল পথে দূরত্ব অতিক্রম করছে। বস্তুর এ গতিকে কোন গতি বলা যেতে পারে? বস্তুর এই গতিকে সরল রৈখিক গতি বলা হয়। যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন একে সরল রৈখিক গতি বলে। এখানে বস্তুটির গতিকে কোন গতি বলা যেতে পারে? এটি হচ্ছে বক্র গতি।
কোনো বস্তু যখন বক্র পথে চলে তখন এর গতি হয় বক্রগতি। চলন গতি কত প্রকার? চলন গতি দুই প্রকার, একটি হচ্ছে সরল রৈখিক গতি আর একটি হচ্ছে বক্রগতি। একক কাজ, তোমাদের জন্য একক কাজ হচ্ছে হেঁটে চলা বালকটির গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। চিত্রের গতি কোন ধরনের গতি? চিত্রের গতি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণ হিসেবে আমরা সিলিং ফ্যানের গতির কথা বলতে পারি। ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার ব্লেডের ঘূর্ণনের ফলে ক বিন্দু থেকে খ বিন্দুতে এবং খ বিন্দু থেকে গ বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। পাখার সকল বিন্দু একই পথে চলেনি, কিন্তু প্রতিটি বিন্দু পাখার কেন্দ্রের চারিদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে। পাখার এই গতিই হল ঘূর্ণন গতির উদাহরণ। মূল্যায়ন। চিত্রটির গতি কোন ধরনের গতি? চিত্রটির গতি হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতি কি? চলন গতি হলো সে গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। সরল রৈখিক গতি কি? যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন একে সরল রৈখিক গতি বলে। বক্রগতি কি? কোনো বস্তু যখন বক্রপথে চলে তখন এর গতি হয় বক্রগতি। চলন গতি কত প্রকার? চলন গতি হচ্ছে দুই প্রকার। বাড়ির কাজ। তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে সকল প্রকার চলন গতি ব্যাখ্যা করো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।